আমার বন্ধুর বউ তাকে ধরে ধরে মারে। কে রে? বন্ধুকে মায়ের খেতে দেখে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। এখন হুজুর বউকে সামলাবো কেমন করে আপনি একটু বলুন। এর বাড়ি কতিবে? মানে প্রশ্নটা হলো, ওর বন্ধুকে ওর বন্ধুর বউ মারে, এখন বন্ধুর মায়ের খাওয়া দেখে সে নিজেই বিয়ে করতে ভয় পায়। তো সে বিয়ের আগে জানতে চায় বউ সামলাবো কেমন করে। সত্য কথা কি জানেন? একজন সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন, সন্তানটা বেশি ভালোবাসায় বেশি মায়ায় নষ্ট হয়ে যায়। ঠিক তেমন ভাবে যদি বিয়ে করে বউকে বেশি মায়া করেন, ওই বউটা মায়াতে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওরে পাঁচরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কই সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলো? সন্তানকে বেশি মায়া করলে সন্তান নষ্ট হয়ে যায়, আর বউকে বেশি বেশি জান বললে বউটাও মাথায় চড়ে বসে যায়। আমার কথা হলো, বউকে যদি সামলাতে চান দিন দুপুর রাত সব সময় বলবেন আই লাভ ইউ জান। যত বেশি আই লাভ ইউ বলবেন আপনার বউ তত বেশি ইমপ্রেসড হবে। আর মাথায় রাখবেন, অনেকে এটা জানেন না, বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা যায়, বউকে মিথ্যা বলা যায়। যেমন রাজশাহীর সাহেব বাজার থেকে একটা শাড়ি কিনেছেন, দাম হচ্ছে 2000। এখন বউকে যদি বলেন 2000 টাকার শাড়ি এটা, বউ বলবে তোমার চয়েস আসলেই খ্যাত, তুমি আমার জন্য মাত্র 2000 টাকা শাড়ি কিনেছ। যদি আপনি বলেন 10,000 টাকা, যদিও দেখতে খারাপ, বউ বলবে যেহেতু 10,000 তাহলে মনে হয় আসলেই ভালো হবে। ঠিক কিনা বলে? তো এই যে বউকে পাম দিলেন, মানে বউকে ঠিক রাখার জন্য আপনি যে বউকে একটু পাম দিলেন, এই পামের জন্য আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আমি আপনারা? হাদিসে আসছে স্বামী স্ত্রীর সম্পর্ক এত সুন্দর, এই ওদের বিয়ে হবে না, এই স্বামী যদি স্ত্রী হাতে হাত রাখে আল্লাহ উভয়ের হাতের সগীরা গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব বউ যদি সামলাইতে চান, বউকে প্রশংসা করতে হবে, বউকে ভালোবাসতে হবে। মাথায় রাখবেন, অতি শাসন করলেও বউ নষ্ট হয়ে যায়, আবার বেশি ভালোবাসতে গেলেও বউ নষ্ট হয়ে যায়। অতএব মধ্যম পন্থা অবলম্বন করা এটাই বীর পুরুষের কাজ। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন, হুজুর আমার বন্ধু রাজশাহীর মহিলা কলেজের সামনে গিয়ে মেয়েদের সঙ্গে লাইন মারার চেষ্টা করে। মুক্ত মঞ্চ, সব জায়গার নাম দিয়েছে মুক্ত মঞ্চ, রাজশাহী কলেজ। আমার মনে হয় সবচাইতে বেশি যুবকরা লুচ্চামি করে মুক্ত মঞ্চে গিয়ে, মহিলা কলেজের সামনে গিয়ে, আর তার চেয়ে বেশি করে হচ্ছে পদ্মা গার্ডেনে গিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা রহম করছে, ভদ্রায় একটা পার্ক ছিল, ভদ্রায় নাম ছিল শিশু পার্ক। এটা বেহায়াপনার কারখানা হয়ে গিয়েছিল। সরকারকে ধন্যবাদ জানাই, এখন সেই পার্কটা এত উন্নত হয়েছে, কেউ চাইলেও নষ্টামি করতে পারে না। আমি এখনকার বিএনপি সরকারকে বলবো, আমাদের মাননীয় এমপি, আমাদের তো মিনু ভাই না, হ্যাঁ উনি, আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। আমি বিএনপি ভাইদেরকে বলবো উদ্যোগ নিবেন এমন ভাবে যুবকরা প্রেম নয় সোজা বিয়ে করে ফেলবে। যুবক ভাইরা, আল্লাহ যেই বন্ধুরা লাইন মারে এদেরকে বলে দিও, বন্ধু কট খাওয়ার আগে বিয়ে করে ফেল, কট খাইলে কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর আমার মনে হয় মেয়ের বাবা যারা আছেন তারা যদি টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান খোঁজে,
হাজারো যুবকের বিয়েটা সহজ হয়ে যাবে। আর এখানে অনেক মায়েরা এসেছেন, শেষ একটা কথা বলে দোয়া করব। শেষ এই আর ভিড়াভিড়ি না, শেষ কথা এদিকে শোনেন। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয় একমাত্র মায়ের কারণে। আমি জানি এটা গায়ে লাগবে, বাট সত্য। যত মেয়ের চরিত্র খারাপ হয় এর পেছনে বেশিরভাগ মায়েরা দায়ী। মা যদি ভালো হয় মেয়ে খারাপ হইতে পারে না, ঠিক কিনা বলে? আমি আমার ওয়াজে বলেছিলাম, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের নাই। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আমার এই মাহফিলে এমন লোক বসে বসে ওয়াজ শুনছে যেই লোকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজে পড়ে নাই। হ্যাঁ, আছে আছে আছে। আজহারি হুজুরের ওয়াজ খুব ভাল লাগে, শেয়ার করতেও ভাল লাগে, নামাজ পড়তে লাগে না। আচ্ছা, আমাদের যে ঈদটা গেল আপনারা একটু বলবেন ঈদের নামটা কি ছিল? ঈদুল আজহা না ঈদুল ফিতর? এই ঈদুল ফিতরের দিনেও হাজারো মুসল্লি ঈদের নামাজ পড়তে আসছে, ফজরের নামাজটা পড়ে নাই। কি বলবো বলেন? ওই কাবার সামনে এক পাকিস্তানি যুবক দোয়া করছে, হে আল্লাহ, मैंने तुझसे कुछ भी नहीं मांगा, सिर्फ एक ही मांग है मेरी, अगर मैं मर जाऊं तो सीधा मुझे जन्नत में भेज देना। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে কাবার সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমি মরে গেলে যেন তুমি জান্নাত দিয়ে দাও, একটাই আমার চাওয়া। প্রচন্ড গরম, কাবার চত্বরে গরমের চোটে জায়গাতে অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে কাবার চত্বরের যে লোকরা ছিল সবাই মিলে গিয়ে মেডিকেলে ভর্তি করে দিয়েছে। যুবক 2 ঘন্টা পরে চোখ খুলেছে। চোখ খুলে দেখছে চাদরটা সাদা, যে রুমে আছে রুমের দেওয়ালটা সাদা, ফ্যানটাও সাদা, গেটটাও সাদা, সবই সাদা। यार मैं तो जन्नत में आ गया। ভাবছে যে আমি তো সত্যি জান্নাতে চলে আসছি, আল্লাহ তো আমার দোয়া কবুল করে নিয়েছে। একটু পরে দেখতেছে ওই যে নার্সরা সাদা সাদা কাপড় পরে না, সাদা কাপড়, 2টা নার্স আসতেছে। যুবক অবাক হয়ে গেছে, আল্লাহ ये तो जाता হুর भी आ गया माशाअल्लाह। তো হুররা যে কয়জন ছিল মোট 4 জন, সবাই মিলে একসঙ্গে ওর কাছে আসতেছে। তো যুবকটা চিৎকার দিয়ে বলতেছে, मैं जानता हूं कि मैं जन्नती बन गया हूं, लेकिन हूरो जब तुम आ ही रहे हो एक साथ मत आओ, एक एक करके आओ। একসঙ্গে আইসো না, আমি সামলাইতে পারবো না, এক একজন করে করে আসো। তার মানে আজকে মুসলমানদের স্বপ্ন হলো জাস্ট নামের আগে মুহাম্মদ লাগায় জান্নাতে যাবে, নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, ইমানের খবর নাই, রোজার খবর নাই। বেটা তুমি নামে মুসলমান, কাজে তুমি মুসলমান হতে পারো না, এটা কিনা বলে?